ফিনিশিংটা খুব সুন্দর হওয়া ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি ধৈর্য ধরে ধরে ফিনিশিং করছিলাম। আমি জানি না সেদিন কেন জানি আমার ফিনিশিং একটু প্রবলেম হচ্ছিল। তারপরেও ফাইনালি যতটুকু পসিবল ফিনিশিং কমপ্লিট করে এরপর হচ্ছে আমি ডিজাইনের কাজটা শুরু করে দিয়েছিলাম। তো এখানে আমি 6B নোজেলটা ইউজ করেছি শেল যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা করার জন্য। তো এটা শেষ হওয়ার পরে তারপরে আমি একটা ছোট স্টার নোজেল নিয়ে নিয়েছিলাম এবং ওই স্টার নোজেল দিয়ে আমি হচ্ছে সাইডের পোর্শনের এই কাজটা কমপ্লিট করেছি এবং এই ডিজাইনটা উপরে রাউন্ড শেপে এবং নিচেও হবে। তো এই কাজটা আমি করে নিচ্ছিলাম। আচ্ছা, এটা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা, আমরা আসলে এত তাড়াতাড়ি কাজ করি না। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা লিফ নোজেল নিয়েছিলাম। এই জিনিসটা কিন্তু অনেকেই খালি হাতে করতে পারবেন না। সো আপনারা যারা হচ্ছে এটাতে ইউজ টু না, ওরা হচ্ছে ডট দিয়ে নেবেন সমানভাবে। তো এরপরে হচ্ছে ওই সেম নজলটা দিয়ে আমি আবার সাইডে একটু ডিজাইন করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সব থেকে ডিফিকাল্ট যে কাজ, এটা হচ্ছে কেকের উপরে লেখা। আমার কাছে মনে হয় আমার খুবই বিরক্ত লাগে, তারপরও হচ্ছে করতে হয়, আমাদের কিছু করার নেই। তো এই যে আমি ফার্স্টে সেম টোনের কালার দিয়ে আমি হচ্ছে লেখাটা কমপ্লিট করে নিয়েছি এবং এটার পরে আমি আবার ওভারড্র করব, মানে ব্ল্যাক কালার দিয়ে। তো এই কাজটা করার একটাই রিজন, এটা হচ্ছে যে একটু মানে ভালো লাগে, ডাবল ডাবল হাইপারলিঙ্ক টাইপের হয় লেখাটা। তো এই লেখাটা খুব সুন্দর লাগে। তো এই যে আমি ব্ল্যাক কালার দিয়েও হচ্ছে উপরে আবার লিখে নিচ্ছিলাম। তো লেখাটা কমপ্লিট হওয়ার পরে সেম ব্ল্যাক কালার দিয়ে আমি হচ্ছে পুরা কেকের ফাঁকা জায়গাগুলোতে ছোট ছোট হার্ট শেপ করে দিব। তো এই শেপগুলোর জন্য কিন্তু আমাদের কোনো রকমের নজল লাগবে না। এটা হচ্ছে আপনার পাইপিং ব্যাগটাকে ছোট করে কেটে আমরা লেখার জন্য যেটা ইউজ করি, এইটা ইউজ করলেই হবে। এভাবে করেই হচ্ছে আমি আস্তে আস্তে করে হার্ট শেপটা দিয়ে দিচ্ছিলাম। এবং এই কেকগুলো কিন্তু এখন একদম প্রিন্টারেস্টে সব থেকে হাইপড বলা চলে, ভাইরাল বলা চলে। আর আসলে কেকগুলো দেখতে যেরকম লাগে আমার মনে হয় সামনে থেকে আরও বেশি সুন্দর লাগে। ছবিতে মনে হয় এত ফুটে ওঠে না, কারণ আমি যতবারই ছবি তুলছিলাম আমার বারবার মনে হচ্ছিল যে সামনে থেকে এটা এত সুন্দর, ছবিতে কেন আসছে না। সো ফাইনালি কেকটা হয়ে গিয়েছে। তো এরপরে এটার ফাইনাল লুক ক্রিয়েট করার জন্য আমার যে বউটা লাগবে, তো এটা আমি রিবন দিয়ে এই বউগুলো করে নিয়েছিলাম এবং এখানে আমি মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার ভিনটেজ ভাইরাল পকি কেক। সো দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও অনেক কালারফুল কেক আছে, অনেক কিউট কিউট। সো আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন ফর অর্ডার। যেহেতু আমার আগের পেজটা আমি আর অ্যাক্সেস করতে পারছি না, তো এটা কিন্তু আমার নতুন পেজ। ভিডিওটা যার সামনেই আসবে একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন। তো টিল দেন ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।